বাংলাদেশ একটি শক্তিশালী অর্থনীতির উপরে দাঁড়াতে চায়, শক্তিশালী পররাষ্ট্রনীতি জিয়াউর রহমান আমাদেরকে উপহার দিয়ে গেছেন। আমরা কিন্তু শক্তিশালী পররাষ্ট্রনীতি চাই। আমরা বন্ধুত্বের মর্যাদা সম্পন্ন বন্ধুত্ব আমরা বিশ্বাস করি। আমরা প্রতিবেশী রাষ্ট্রকে তো আমরা ইচ্ছা করলে পরিবর্তন করতে পারবো না, প্রতিবেশীকে। আমরা চাই যে আমাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ এবং সমমর্যাদা সাম্যের মধ্যে আমাদের বন্ধুত্ব তৈরি হোক। তো সেখানে কিছুদিন আগে দেখে থাকবেন যে জামালপুরে সীমান্তে সেখানে বিএসএফ বিজেপি তারা সীমানা করতে এসছে বিজেপিকে না জানিয়ে। সেখানে কিন্তু বিজেপি কিন্তু কড়া ভাষায় বলে দিয়েছে যে আপনারা গুলি করবেন, আমরা কিন্তু হাতে কাজ করে বসে থাকবো না। এটা কিন্তু বাংলাদেশের বর্তমানে শক্তিশালী পররাষ্ট্রনীতির একটা ফসল এবং জাতীয় ঐক্যের কারণে এটা সম্ভব হয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে জাতীয় ঐক্য যেভাবেই বলেন আপনি, এটা সবাই আমরা ঐক্যবদ্ধ আছি জাতি হিসেবে, এবং আমরা দেশের স্বার্থে আমরা সবাই এক আছি। এখানে অনেক রাজনৈতিক দল থাকবে, বিভাজন থাকবে, মতের পার্থক্য থাকবে, কিন্তু আমরা সবাই কিন্তু বাংলাদেশি। সুতরাং আমরা সবাই এই ক্ষেত্রে ঐক্যবদ্ধ আছি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ক্ষেত্রে, যে কারণে আমাদের বিজেপি অতীতের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি সাহসী, প্রতিবাদী এবং শক্তিশালী। কাজে আপনি আমাকে যে প্রশ্নটি এনেছেন জাহিদুর রহমান সাহেবকে, হ্যাঁ, তিনি একজন ডাক্তার, তিনি একজন রাজনৈতিক বিশ্লেষক, তিনি একজন টকশো করেন, তিনি চিকিৎসক, ঠিকই আছে, গবেষক, কিন্তু আমার বক্তব্য হলো দিন শেষে তিনি তো বর্তমান সরকারের একজন প্রধানমন্ত্রীর উপদেষ্টাও বটে। কাজেই তিনি সরকারি সফরে গেছেন, এটা আমাদের আমি ব্যক্তিগতভাবে আমি খুব আহত হয়েছি যে এটা আমরা ভারতের কাছ থেকে আশা করিনি। অতীতেও ভারত বিভিন্ন সময় বলেছে যে বাংলাদেশের ক্ষতি হবে এমন কোনো কাজ আমরা করব না। তার মানে আপনি আহত হওয়ার কথা বলেছিলেন ভারতের এমন আচরণে, তাহলে এর প্রতিক্রিয়া আপনারা কি দেখাবেন? না, তবে এটা ঠিক যে তাদের আচরণের কারণে যে আমরাও যে তাদেরকে কখনো যে কোনো সম্মেলনে আসতে দাওয়াত দিলে তাদেরকে এরকম করবো, হ্যাস্তন্যস্ত করবো, এটা আমাদের বাংলাদেশের রাজনীতিতে নেই। আমাদের এই কালচার আমরা করি না, এটা আমরা পোষণ করি না। আমরা অতিথিকে অতিথির মধ্যে সম্মান করব এবং এটাই হওয়া উচিত। বাংলাদেশ তো অতিথি বৎসল। মঞ্জুর স্যার তো বলেন যে এটা ভুল বোঝাবুঝি। ভুল বোঝাবুঝি যদি হয়ে থাকে সেটাও তো স্পষ্ট হবে, সেটাও ব্যাখ্যা আসবে, অবসান হবে। আমি অবসান হবে এটা সেটাও চাই। এখান থেকে যে আমরা সম্ভাবনার কথা বলছি, স্যার আরেকটা কথা বলেছিলেন, আমরা এখান থেকে পাসপোর্টের ব্যাপারে স্যার বলেছিলেন যে কূটনৈতিক পাসপোর্ট এবং সাধারণ পাসপোর্টের কথা আপনি বলেছিলেন। সাধারণ পাসপোর্ট আসলে স্যার বলছিলেন 3 মাস পার হয়ে গেলে এখনো কেন কূটনৈতিক পাসপোর্ট নেওয়া হয়নি বা কেন নেয়নি বা এই পাসপোর্টে কেন গেছে, এটা কি অনিচ্ছাকৃত ভুল না এটা ইচ্ছাকৃত? না, এখন কোন পাসপোর্টে গেছে, এই পাসপোর্টে গেছে না লাল পাসপোর্ট ছিল, সেগুলো তো কোনো ব্যাখ্যা আলোচনায় বোধহয় আসে নাই। আমার বক্তব্য হলো স্পষ্ট যে যিনি গেছেন তিনি তো সশরীরিত উপদেষ্টা, যিনি গেছেন তিনি তো সরকারি সফরে গেছেন, এবং বাংলাদেশ থেকে যখন যান তিনি এয়ারপোর্ট পার হয়ে তিনি তো ভিআইপি লাউঞ্জ দিয়ে সরকারিভাবেই গেছেন। তো কাজেই টোটাল ব্যাপারটাই তো সরকারি। সেখানে পাসপোর্টের কথা যদি আপনি আনেন, তিনি যে পাসপোর্ট ছাড়া যান নাই। আমরা জানি আমন্ত্রণপত্র সেটিও ভিসার সাথে একটা সম্পর্ক থাকে, তারপরে আমন্ত্রণের উপরে ভিসা দেওয়া হয়। তিনি তো কোনো চিকিৎসার জন্য যান নাই, তিনি সেখানে কোনো টুরিস্ট ভিসা নিয়ে যান নাই। কাজেই সেখানে তো পাসপোর্টে নিশ্চিত লেখা আছে, বলা আছে। কাজেই আমি বলবো যে এটা, তারপরে যদি বলেন আমার ভাই যেটা বলেছেন যে ভুল বুঝাবুঝি হতে পারে, তো ভুল বুঝাবুঝি হলে ভুল বুঝাবুঝির অবসান হবে। তারা যদি ভুল করে থাকে তারা ভুলের জন্য ক্ষমা চাইবে,